ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গত 10th ফেব্রুয়ারি ছিল কল্লোলের জন্মদিন, আর আমরা চেয়েছিলাম এই বছর ওর বার্থডেটা একটু অন্যরকমভাবে সেলিব্রেট করতে। তাই আমরা ঠিক করলাম দূরে কোথাও ঘুরে আসি। এমনিতেও আমেরিকায় এসে থেকে সেভাবে কোথাও ট্যুরে যাইনি আমরা। ইন্ডিয়ানা স্টেটের ভেতরেই বিভিন্ন জায়গায় ঘুরেছি। আমেরিকায় এসে নিউ ইয়র্ক না গেলে হয় না। তাই আমাদের ডেস্টিনেশন ছিল নিউ ইয়র্ক সিটি। ফ্লাইট, হোটেল সব বুক করার থেকে কোথায় কোথায় যাব, কতক্ষণ থাকবো সবই প্ল্যান করে নিয়েছিলাম আমরা আগের থেকে। মোটামুটি 3 দিনের ট্যুর ছিল, আর সাথে ছোট বাচ্চা থাকার কারণে আমাদের সবই হিসেব মতো করতে হয়েছে। আরও 2-3 দিন থাকতে পেলে ভালো হতো। আসলে এত দেখার জিনিস রয়েছে যে মনে হয় ইস এটা দেখলাম না, ইস ওটা মিস হয়ে গেল। তো মোটামুটি রাত 10:30টায় আমরা ল্যান্ড করেছি নিউ ইয়র্ক লিবার্টি এয়ারপোর্টে। কল্লোল নেবেই উবের বুক করেছে। এখন সোজা হোটেলে যাব। নিউ ইয়র্ক সিটিতে যাওয়া যায় 3টে এয়ারপোর্ট দিয়ে। নিউ ইয়র্ক লিবার্টি এয়ারপোর্ট, যেখানে আমরা নামলাম, এই এয়ারপোর্টটা নিউ জার্সিতে। এখান থেকে টাইম স্কোয়ার 35 থেকে 40 মিনিট মতো সময় লাগে। আর বাকি দুটো এয়ারপোর্ট হলো লা গার্ডিয়া, কুইন্স, নিউ ইয়র্ক সিটি। এখান থেকেও টাইম স্কোয়ার 35 থেকে 40 মিনিট মতো সময় লাগে। আর হচ্ছে JFK, কুইন্স, নিউ ইয়র্ক। আর এই এয়ারপোর্ট থেকে প্রায় 1 ঘন্টা সময় লাগে নিউ ইয়র্ক মিড টাউন এরিয়াতে পৌঁছতে। আমরা উঠছি হায়াত গ্র্যান্ড সেন্ট্রালে। এই হোটেলটার লোকেশনটা খুব ভালো, একদম মিড টাউন এরিয়াতে। হোটেলের একদিকে ক্রাইসলার বিল্ডিং, অন্যদিকে গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল, টাইম স্কোয়ার, ব্রায়ান্ট পার্ক, রকাফেলার সেন্টার। আর এইসব জায়গাগুলো আমরা হেঁটেই কভার করতে পারবো। নিউ ইয়র্ক এয়ারপোর্ট থেকে অনেকভাবেই যাওয়া যায় হায়াতে, মানে আমাদের হোটেলটায়। বাস আছে, এয়ার ট্রেন আছে, আর ট্যাক্সি তো আছেই। কিন্তু এত রাতে বাবাইকে নিয়ে এসব ট্রাই না করে উবের বুক করলাম। গাড়ি ধীরে ধীরে নিউ ইয়র্ক শহরে ঢুকছে, আর আমি ভিডিও করতে করতে ভাবছি যেন কলকাতার মতোই কোনো একটা শহরে আমরা ঢুকছি। সেই কলকাতার মতোই হলুদ ট্যাক্সি, ট্রাফিক জ্যাম, গাড়ির হর্ন, রাস্তার ওপর দুদিকে দোকানপাট। পাড়ার মোড়ের এগরোল চাউমিনের দোকানের মতো অনেক দোকান রয়েছে ফুটপাথের ওপর। শুধু বিল্ডিংগুলোই খুব উঁচু, একেবারে গগনচুম্বী যাকে বলে। ঘাড় উঁচু করে তাকাতে গেলে ঘাড়ে ব্যথা হয়ে যায়। সব বড় শহরগুলোই মনে হয় প্রায় একরকম দেখতে হয়। বাবাই ওর বাবার কোলে ঘুমিয়ে পড়েছে। প্রায় পৌঁছে গিয়েছি হোটেলে। গিয়ে বাবাইকে খাবার খাওয়াতে হবে, তারপর আমরা কিছু খেয়ে ঘুমোবো। কাল অনেক সকালে উঠতে হবে আমাদের। ঠাসা প্ল্যান একেবারে, একটুও সময় নষ্ট করা চলবে না। হোটেলে পৌঁছে গেলাম। হোটেলের রিসেপশন লবিটা খুব সুন্দর। কল্লোল এখন চেক ইনের লাইনে দাঁড়িয়ে রয়েছে, আর আমি বাবাইকে নিয়ে সোফাতে বসে আছি। That room that to do this next. That's the room. আমাদের রুম 28th ফ্লোরে। আমাদের রুমটা দেখাই। কিং সাইজের বেড, টিভি, মিনি ফ্রিজ আছে, আর আয়রন, হেয়ার ড্রায়ারও রয়েছে। রুমটা ঠিকঠাকই, শুধু একটা মাইক্রোওয়েভ থাকলে খুব ভালো হতো। তো নেই দেখে আমরা বাড়ির থেকে রাইস কুকারটা নিয়ে এসেছি। বাবার জন্য একটু খাবার বানিয়ে দিতে পারবো।
আপাতত আজ রাতে কল্লোল বাড়ির থেকে খাবার নিয়ে এসেছে, ফ্যালাফেল ওভার রাইস, কোপ্তার মতো খেতে লাগলো। প্ল্যান ছিল আজ সকাল 7টায় বেরোবো, কিন্তু আমরা বেরোলাম 8:30 নাগাদ। উবের করে যাচ্ছি লোয়ার ম্যানহাটন ব্রুকলিন ব্রিজের দিকে। রাস্তা আর উঁচু বিল্ডিং দেখতে দেখতে চলেছি আমরা, আর আমাদের উবের ড্রাইভারটি কথা বলতে খুব ভালোবাসেন। আমরা নামলাম লিভিং মেমোরিয়াল গ্রোভের সামনে, ব্রুকলিন ব্রিজ সিটি হলের কাছে। এখানে নামলাম কারণ এখান থেকে ব্রুকলিন ব্রিজ হেঁটে যাবার রাস্তা শুরু হচ্ছে। লোকে মর্নিং ওয়াক করছে, জগিং করছে, আর টুরিস্টরা তো রয়েছেনই। এই যে তালাগুলো ঝুলছে এখানে, এগুলো হচ্ছে লাভ লক। মানুষেরা, বিশেষ করে কাপলসরাই এই তালাগুলো লাগিয়েছেন এখানে একরকম উইশ হিসেবে, যাতে করে তাদের সম্পর্ক আজীবন স্থায়ী হয়। সেই উইশগুলির প্রতীক হচ্ছে এক একটি তালা। নোটিশ বোর্ডও ঝুলতে দেখলাম সাথে, যে এইসব লাভ লক ঝুলানো একদম নিষিদ্ধ, ধরা পড়লে $100 ফাইন করা হবে। ব্রুকলিন ব্রিজের মূল আকর্ষণ হলো এই ব্রিজটি প্রায় 150 বছরের পুরনো। আমাদের হাওড়া ব্রিজের থেকেও বেশ পুরনো। 1883 সালে তৈরি এই ব্রিজটি প্রায় 2 কিলোমিটার লম্বা। ইস্ট রিভারের ওপর দিয়ে ব্রুকলিন আর নিউ ইয়র্ক সিটিকে কানেক্ট করাচ্ছে এই ব্রিজটি। এখান থেকে ম্যানহাটন স্কাইলাইনের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। খুবই ভালো লাগছিল ব্রিজের ওপর হাঁটতে, কিন্তু ভালো লাগলেও একটা জায়গায় তো বেশিক্ষণ থাকার উপায় নেই। এত কম সময় হাতে নিয়ে এসেছি আমরা। এখান থেকে 10 মিনিট হেঁটে আমরা যাব 9/11 মেমোরিয়াল। এটাই এখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, নাম ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। টুইন টাওয়ার ভেঙে পড়ার পর এটি বানানো হয়।
9/11 মেমোরিয়াল নিয়ে নতুন করে তো কিছু বলার নেই। 11 সেপ্টেম্বর 2001-এর মর্মান্তিক প্লেন ক্র্যাশের ঘটনা, যা পুরো নিউ ইয়র্ক শহরের স্কাইলাইন আর ইতিহাসের গতিপথ বদলে দেয়। প্রায় 3,000 মানুষ প্রাণ হারান। দুটি বিশালাকার পুল, যেগুলি টুইন টাওয়ারের ফুটপ্রিন্টে তৈরি করা হয়েছে, আর চারপাশে খোদাই করা রয়েছে প্রতিটি মানুষের নাম যা প্রাণ হারিয়েছেন। পুরো পৃথিবী থেকেই মানুষ এখানে আসেন মৃত মানুষগুলোর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ফিরবো আবার আমাদের নিউ ইয়র্ক ট্রিপের পরের পার্ট নিয়ে। সবাই খুব খুব ভালো থাকবেন।